চলছে গ্রীষ্মকাল। এই গরমে প্রাণ জুড়াতে ঠান্ডা এক গ্লাস পানীয়ের কোনো বিকল্প নেই। তাছাড়া সামনেই রমজান মাস, ইফতারেও আমাদের লাগবে শরবত। তাই আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে 6টি ভিন্ন স্বাদে সাদামাটা লেবুর শরবতের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। লেবুর শরবত বানানোর জন্য আমাদের প্রথমেই লেবু লাগবে। যে কোনো ধরনের লেবু দিয়ে আপনি শরবত বানাতে পারেন। সুগন্ধি লেবু, কাগজি লেবু, পাতি লেবু, কাঁচা বা পাকা লেবু দিয়েও কিন্তু শরবত বানানো সম্ভব। তবে পার্সোনালি আমি সবুজ বা যে বতি লেবুটা আছে সেই লেবুর শরবত খেতে বেশি পছন্দ করি। যে লেবুই নেন না কেন, প্রথমে আমাদের সেটা চিপে রসটা বের করে নিতে হবে। আর রস বের করার পর চাইলে একবার ছেঁকেও নিতে পারেন। সেই সঙ্গে আজকের শরবত বানানোর জন্য আমি সরাসরি চিনি নয়, চিনি শিরা ব্যবহার করব। এতে করে শরবতটা খেতেও যেমন মজা হয়, তেমনি ঝটপট শরবত তৈরিও হয়ে যায়। আর এই শিরা বানানোর জন্য যতখানি চিনি ঠিক ততখানি পানি নিতে পারেন। তবে এই শিরাটা যদি আপনি বেশি দিন সংরক্ষণ করতে চান, তাতে শিরাটা পরে একটু বেশি ঘন হয়ে যায়। তাই আমি 1 কাপ চিনির সঙ্গে 1 কাপ পানি এবং আরও 1/4 কাপ একটু বেশি পানি দিয়ে দিলাম, যাতে আমাদের এই শিরাটা খুব বেশি গাঢ় না হয়ে যায়। প্রথমে মিডিয়াম আঁচে চিনি পানি এক হওয়া পর্যন্ত আমি জাল করে নিব। আর চিনি গলে যাওয়ার পরও আরও 2 মিনিট আমি মিডিয়াম আঁচে এটাকে জাল করে নিব। আমাদের শিরা রেডি হয়ে গিয়েছে। শিরাটা কোনো একতার বা 2 তারের হবে না। হাতে নিয়ে দেখবেন একটা আঠালো চটচটে শিরা হবে। তারপরে এই শিরাটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে শিরাটা আপনি চাইলে সংরক্ষণ করতে পারেন। তার জন্য যে কোনো একটা বোতলে ভরে আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে এটা 1 মাসেরও বেশি সময় ধরে রাখতে পারেন। প্রতিদিনের ইফতারে যখনই দরকার হবে, গ্লাসের মধ্যে আপনার প্রয়োজন মাফিক একটু শিরা মিলিয়ে নিলেই কিন্তু আপনার শরবত রেডি হয়ে যাবে। তবে আপনি চাইলে অবশ্যই শিরার পরিবর্তে সরাসরি চিনি দিয়েও শরবত বানাতে পারেন। সেই সঙ্গে লেবু একদিন বেশি করে কিনে সেটা রস বের করে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। তার জন্য একটা আইস ট্রেতে এইভাবে যদি আপনি লেবুর রসটাকে জমা করে রাখেন, তাহলে ইফতারের আগে গ্লাসের মধ্যে চিনির শিরা আর 1 টুকরো লেবুর রস দিয়ে ঝটপট আপনি তৈরি করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত লেবুর শরবত। এবারে আমরা শরবত বানাবো। সবার প্রথমে যে শরবতটা দেখাবো সেটা একদম সাদামাটা আমাদের ট্রেডিশনাল লেবুর শরবত। তবে আপনি চাইলে সেই শরবতে তোকমা দানা অথবা ইসুপগুল মেশাতে পারেন। এগুলো কিন্তু পেটের জন্য খুব উপকারী। এ দুটোই আপনি অল্প পানিতে 5-10 মিনিট ভিজিয়ে রাখলে দেখবেন বেশ ফুলে উঠেছে। তোকমা দানাটা চাইলে আরও বেশি সময় ধরেও আপনি ভিজিয়ে রাখতে পারেন, তাতে এটা আরও বেশি ফুলে উঠবে। তারপরে এর মধ্যে আমি সামান্য নিয়ে নিচ্ছি লেবুর রস, 1 টেবিল চামচ থেকে একটু বেশি নিলাম। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি চিনির শিরা। চিনি শিরাটা আপনি যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। আর ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়ার মজাই আলাদা। তাই আমি এর মধ্যে কিছু বরফ কুচি এবং সেই সঙ্গে ঠান্ডা পানি দিয়ে একসঙ্গে ভালো করে মিলিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের একদম সাদা মাটা লেবুর শরবত তৈরি হয়ে গেল। দ্বিতীয় যে শরবতটা আমি বানাবো সেটা হচ্ছে মালটার রস দিয়ে লেবুর শরবত। প্রথমে আমি গ্লাসের মধ্যে কিছু বরফ কুচি নিয়ে নিলাম। তারপর দিচ্ছি লেবুর রস এবং স্বাদ অনুযায়ী চিনির শিরা। তারপর আমি এর মধ্যে একটা মালটার রস দিয়ে দিচ্ছি, প্রায় 1/3 কাপের মতো হবে। চাইলে পুরোটাই মালটার রস নেওয়া যায় অথবা সাথে একটু পানিও মেশানো যায়, এবং একসঙ্গে গুলিয়ে নিলেই আপনার হয়ে যাবে মালটা লেবুর শরবত। এটা খেতে কিন্তু অনেকটাই ট্যাংয়ের মতো লাগে। 3 নম্বরে আমি বানাবো পুদিনা পাতা দিয়ে লেবুর শরবত অর্থাৎ মিন্ট লেমনেড। আর তার জন্য আমি কিছু টাটকা পুদিনা পাতা নিয়েছি। ডাঁটাগুলো বাদ দিয়ে শুধু পাতা নিয়েছি। এবার ব্লেন্ডারের কাপের মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি এই পাতাটাকে ব্লেন্ড করে নিব এবং ছেঁকে শুধুমাত্র পানিটা আমি ব্যবহার করব শরবতের জন্য। তারপর আগের মতো একটা গ্লাসের মধ্যে আমি কিছু বরফ কুচি নিয়ে নিলাম। বরফ কুচিটা একেবারে অপশনাল, আপনি চাইলে সরাসরি ফ্রিজের ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারেন। সাথে লেবুর রস এবং স্বাদ অনুযায়ী নিয়ে নিচ্ছি চিনির শিরা। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচের মতো পুদিনা পাতার রস এবং কিছু ঠান্ডা পানি দিয়ে একসঙ্গে মিলিয়ে নিচ্ছি। এই শরবতটা চাইলে আপনি একটু ট্যাঙ্গি করতে পারেন, যেমন এর সঙ্গে কিছুটা টক মেশাতে পারেন, ঝাল মেশাতে পারেন। এটা হচ্ছে একদম বেসিক পুদিনা পাতা দিয়ে লেবুর শরবত। এরপরে আমরা বানাবো লেমন আইস টি অর্থাৎ চায়ের লিকারে লেবুর শরবত। তার জন্য আমি 2টো টি ব্যাগ নিয়েছি। যে কোনো ধরনের চা পাতা আপনি ব্যবহার করতে পারেন, চাইলে গ্রিন টিও নেওয়া যাবে।
একদম নর্মাল পানিতে আমি এই টি ব্যাগ দুটো 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। চাইলে আপনি একদম মৃদু গরম পানি নিতে পারেন, তবে কোনোভাবেই অনেক গরম বা বয়লিং ওয়াটারে এই টি ব্যাগ ভেজানো যাবে না। যখন দেখবেন চায়ের কালারটা পানির সঙ্গে কিছুটা মিশে গিয়েছে, তখন এই লিকারটা আমাদের ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিতে হবে। তারপর আগের মতোই একটা গ্লাসে আমি কিছু বরফ কুচি নিয়ে নিলাম, সাথে লেবুর রস এবং স্বাদ মতো দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সেই সঙ্গে আমরা যে চায়ের লিকারটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। লিকারটা আপনি চাইলে আগে থেকে বানিয়ে রাখতে পারেন, ইফতারের আগে ঝটপট এভাবে বানিয়ে নিতে পারেন লেমন আইস টি। এটা যে কি পরিমাণ রিফ্রেশিং সেটা আপনারা বানিয়ে খেলেই বুঝবেন। আমরা কিন্তু দাম দিয়ে দোকান থেকে এই আইস টি কিনেও খাই। এবারে আমরা বানাবো আদা লেবুর শরবত। আপনার যদি বমি বমি ভাব বা মাথা ধরা থাকে, এই শরবতটা আপনাকে ইনস্ট্যান্ট রিলিফ দিবে। তার জন্য একটা গ্লাসে বরফ কুচির সঙ্গে আমি 1 চা চামচের মতো নিয়ে নিলাম আদার রস। আদা গ্রেট করে চিপে নিলে রস পেয়ে যাবেন। তারপর এর সঙ্গে লেবুর রস এবং সুগার সিরাপ নিয়ে নিচ্ছি। সেই সঙ্গে শরবতটাকে আরও একটু টেস্টি করতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো বিট লবণ। এবারে এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে একসঙ্গে গুলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আদা লেবুর শরবত। আপনি চাইলে এই শরবতে পুদিনা পাতার রসও ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে চিনি, লবণ এগুলো নিজের স্বাদ মতো দিয়ে নিতে পারবেন। সবার শেষে আমি আপনাদেরকে লেবুর যে শরবতটা বানিয়ে দেখাবো, সেটা আমার নিজের খুব পছন্দের একটা লেবুর শরবত। একইভাবে গ্লাসে আমি কিছুটা বরফ কুচির সঙ্গে লেবুর রস এবং সুগার সিরাপ নিয়ে নিলাম। সেই সঙ্গে টুইস্ট হিসেবে এর মধ্যে আমি দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। তারপরে ঠান্ডা পানি দিয়ে একসঙ্গে ভালো মতো গুলে নিতে হবে। এই শরবতটা খেতে যে কি মজার, আপনারা না বানালে বুঝতে পারবেন না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, বাকি 5টা বানান আর না বানান, এটা অবশ্যই একদিন ট্রাই করবেন, পারলে এখনই। ব্যাস তৈরি হয়ে গেল লেবু দিয়ে 6টা ভিন্ন স্বাদে ভীষণ রিফ্রেশিং শরবত। আশা করছি আসছে রমজানে অথবা এই গরমে আজকের শরবতের রেসিপিগুলো আপনাদের কাজে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।